বাজার হচ্ছে নিকৃষ্ট। বাজারে গেলে নানান মানুষের সাথে সাক্ষাৎ হয়, নানান মানুষের ব্যাপারে নানান গীবাত সমালোচনা করার সুযোগ থাকে। এই জন্য বাজারের প্রয়োজন সেরে আপনাকে বাড়িতে চলে আসতে হবে। বাজার নিকৃষ্ট মানে এই নয় যে বাজারে যাওয়াই যাবে না। যতটুকুন প্রয়োজন, প্রয়োজন সেরে আর বাজারে অবস্থান করা যাবে না। বাজারে আপনি কি প্রয়োজন, পোশাক কিনতে যাবেন, মাছ তেল লবণ যাই হোক, সাংসারিক কাজ যতটুকুন প্রয়োজন কিনে চলে আসতে হবে। অহেতুক বাজারে সময় ব্যয় করলেই আপনার মুখ দিয়ে গীবত আসবে। বাজারে নানান শ্রেণীর মানুষ, নারী পুরুষ একাকার, ওটা ফিতনার বস্তু। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারকে নিকৃষ্ট বলেছেন আল্লাহর নিকটে। তবুও প্রয়োজনে বাজারে যাবেন যতটুক প্রয়োজন। বাজার ফিতনা হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য একটা নেকির ব্যবস্থা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাখালা সুকা, যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো, সুম্মা ক্বাল, এরপরে এই দোয়া বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো বাজারে প্রবেশের দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো বাজারে প্রবেশের দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বাজারে প্রবেশ করার সাথে সাথে এই দোয়াটা পাঠ করে, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানাতিন, তাহলে আল্লাহ তার আমলনামাতে 10 লক্ষ নেকি লিখে দিবেন, তার 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করবেন, তার 10 লক্ষ পাপ আল্লাহ মিটিয়ে দিবেন। ওয়াবানা লাহু বাইতান ফিল জান্নাহ, আর বোনাস হিসেবে জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। এই ফজিলত আপনি তখন পাবেন না যখন বাজারে গিয়ে অনর্থক কাজ করবেন। এই জন্য বাজার নিকৃষ্ট ঠিক আছে, কিন্তু যতটুকুন প্রয়োজন সারার পরে কোথায় চলে আসতে হবে? বাড়িতে। আর মোড়ে নয়, চায়ের দোকানে নয়, আর আড্ডা পিটা নয়। তেল কিনা শেষ, 1 কেজি লবণ পটল বেগুন কিনা শেষ, এখন কোথায় চলে আসতে হবে? উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মান নাজাত, মুক্তির পথ কি আপনি বলেন। তখন তিনি বললেন যে আমসিক আলাইকা লিসানা, মুখ বন্ধ করে রাখো, এই মুখ দিয়ে বেশি কথা বলো না। যত বেশি কথা বলবে মিথ্যা আসবে, গীবত আসবে, সমালোচনা আসবে। মুখ বন্ধ, মুখ বন্ধ করে রাখো। ওয়ালি আসাকা বাইতুক, আর নিজের বাড়িতে বেশি বেশি পড়ে থাকো। সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, এদেরকে সময় দাও, নিজের বাড়িতে পড়ে থাকো। ওয়াবকি আলা খাতিয়াতিক, আর নিজের পাপের জন্য কান্নাকাটি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের পাপের জন্য, নিজের অপরাধের জন্য কান্নাকাটি করো। কান্নাকাটি করে করে যদি চোখ থেকে 1 ফোঁটা পানি জমিনে ফেলতে পারো, তাহলে গাভীর বাঁট থেকে ওই যে দুধ বাহিরে যাওয়ার পরে ওই দুধ যখন বাঁটের ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, চোখ থেকে আল্লাহর ভয়ে 1 ফোঁটা পানি জমিনে পড়লে জাহান্নামে যাওয়া ওই রকম অসম্ভব। তার মানে সে জান্নাতে যাবেই। তো এতটুকুন কথা এখানে রেখে আমরা আলোচনা করছিলাম মসজিদের আদব। মসজিদ হচ্ছে আল্লাহর নিকটে পৃথিবীতে যত জায়গা আছে সবচেয়ে দামি জায়গা, তার নাম কি? মসজিদ। আর এই মসজিদে আসার আদব কি, মসজিদের কিভাবে আবাদ করব, কিভাবে এর পরিচালনা করব, মসজিদ নির্মাণে কি করব, মসজিদের ইবাদত কেমন হবে, মসজিদের গুরুত্ব কতটুকুন, মসজিদের মর্যাদা কতটুকুন, এবং মসজিদের যারা দায়িত্বশীল, আপনার ইমাম, খতিব, সভাপতি, সেক্রেটারি যা আছে, এদের কেমন চরিত্র হতে হবে,
এই বিষয়ে আমরা একটা সংক্ষিপ্ত সময় হলেও বিস্তারিত বিবরণ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইবারে আমরা আসি যে মসজিদে আসার আদব। মসজিদে আসার আদব হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাড়ি থেকে বের হওয়ার সময় তো বাড়িতে ওযু করে মসজিদে আসতে হবে। মসজিদে এসে ওযু নয়। ওযু কোথায়? বাড়িতে। সাহাবীদের সময় বা মসজিদে ওযুর ব্যবস্থা ওইভাবে ছিল না। দূর থেকে আগন্তুক আসলে তারা ওযু করতেন, কিন্তু প্রত্যেক সাহাবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা বাড়ি থেকে ওযু করে আসতেন। বাড়ি থেকে ওযু করে আসলে কি হবে? আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান খারাজা মিন বাইতিহি মুতাতাহিরান, যে ব্যক্তি তার বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে আসে সালাত আদায়ের উদ্দেশ্যে, ফাআজরুহু কাজরিল হাজ্জিল মুহরিম, তাহলে ওই ব্যক্তির নেকি হলো ইহরামধারী হাজী সাহেবের সমান। বাড়ি থেকে ওযু করে আসলে তার হজ করে যেই নেকি হয়, ওই ব্যক্তিকে আল্লাহ সেই নেকি তার আমলনামাতে লিখে দেন। তাহলে বাড়ি থেকে ওযু করে আসতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাখারাজা ইলা সালাতে ওয়া হুয়া ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে সালাতের উদ্দেশ্যে মসজিদে আসতেন তখন এই দোয়া পাঠ করতেন আর আসতেন, কি? আল্লাহুম্মা আজআল ফি কলবি নূরি, আল্লাহ আমার কলবে তুমি আলো দাও, নূর দাও। অফি লিসানি নূরি, আমার জিহ্বাতে আলো দাও। ওয়াজআল ফি সামঈ নূরি ওয়াজআল ফি বাসারি নূরি, আল্লাহ তুমি আমার চক্ষুতে নূর দাও, আল্লাহ তুমি আমার কর্ণে নূর দাও। ওয়াজআল মিন ফাওকি নূরি ওয়া মিন তাহতি নূরি, আল্লাহ তুমি আমার ওপরে নূর দাও, তুমি আমার নিচে নূর দাও। ওয়া ফাওকি নূরি ওয়া খালফি নূরি, তুমি আমার নিচে নূর দাও, তুমি আমার ওপরে নূর দাও, তুমি আমার ডানে নূর দাও, তুমি আমার বামে নূর দাও। আল্লাহুম্মা আ'তিনি নূরি নূরান, আমাকে আলো প্রদান করো। এই দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা আজআল, আল্লাহ তুমি আমাকে প্রদান করো, কলবি নূরান, আমার অন্তরে নূর, আল্লাহ তুমি আমাকে প্রদান করো, অফি লিসানি নূরান, আমার জিহ্বাতে নূর, আল্লাহ তুমি প্রদান করো। ওয়াজআল ফি সামঈ নূরান অফি বাসারি নূরান, আমার চক্ষুতে নূর দান করো, আমার কর্ণে নূর দান করো, আমার নিচে নূর দান করো, আমার ওপরে নূর দান করো। এইভাবে দোয়া বলবেন। আর এটা হলো হেদায়েতের নূর। অন্তরে যদি হেদায়েতের নূর আল্লাহ ঢুকে দেন, তাহলে এই অন্তর আর মরা পর্যন্ত খারাপ কাজের চিন্তা করবে না। চোখে যদি হেদায়েতের নূর দেয়, তাহলে এই চক্ষু আর খারাপ কিছু দেখবে না। হাতে যদি আল্লাহ নূর দেয়, তাহলে এই হাত আর অপকর্ম করবে না। পায়ে যদি আল্লাহ হেদায়েতের নূর দেয়, এই পা আর খারাপ কাজে চলাচল করবে না। এই জন্য আল্লাহর কাছে হেদায়েতের নূর, আলো চাইতে হবে। আরবিতে দোয়া জানেন না, বাংলাতে বলেন। বাড়ি থেকে ওযু করার পরে মসজিদে আসা পর্যন্ত বাংলা ভাষাতেই বলেন, আল্লাহ আমাকে হেদায়েতের নূর দাও, আমার অন্তরে দাও, আমার চক্ষুতে দাও, আমার কর্ণতে দাও, আমার দুটি হাতে দাও, আমার দুটি পায়ে দাও, আমার ওপরে দাও, আমার নিচে দাও, আমার ডানে দাও, আমার বামে দাও। এইভাবে দোয়া করবেন। আল্লাহ সব ভাষা বুঝেন, আরবিতে যদি নাও পারেন বাংলাতে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন আর মসজিদে আসতেন। মসজিদে আসার সাথে সাথে যখন তিনি মসজিদে প্রবেশ করতেন, তখন তিনি বলেছেন, ইযা দাখালা আহাদুকুম, যখন তোমরা মসজিদে প্রবেশ করো, ফালিয়াকুল,
তখন এই কথা বলে প্রবেশ করো, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা সব খুলে দাও। এটা হলো মসজিদে প্রবেশের দোয়া। ওয়াইলা খারাজা ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এরপরে তিনি বলছেন, যখন মসজিদ থেকে বের হতে যাচ্ছ তখন তোমরা এই দোয়া বলো, আল্লাহ আমি তোমার নিকটে তোমার অনুগ্রহ ভিক্ষা চাই, আমি তোমার নিকটে তোমার অনুগ্রহ প্রার্থনা করছি, এইভাবে বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা স্পেশাল দোয়া বলতেন মসজিদে প্রবেশের সময়, যেটা তিনি বলেছেন তোমরা বলো, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া বলো। এই দোয়া বলে যদি মসজিদে প্রবেশ করো, ক্বালা শাইতান, ইবলিস তখন বলে, হুফিজা মিন্নি সাইরাল ইয়াউম, এই ব্যক্তি এমন দোয়া পড়ে মসজিদে প্রবেশ করেছে, এই ব্যক্তি এখন আমার কুমন্ত্রণা, আমার চক্রান্ত থেকে 24 ঘন্টার জন্য নিজেকে হেফাজত করে নিল। তাহলে এটা গুরুত্বপূর্ণ দোয়া। তাহলে এইভাবে মসজিদে ওযু করে আসবেন, দোয়া বলতে বলতে আসবেন, মসজিদে প্রবেশের সময় এই দোয়াগুলি বলবেন। প্রবেশ করে চট করে বসা যাবে না, নিষেধ। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা, যখন তোমাদেরকে মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমরা কেউ যেন না বসো, সে যেন না বসে যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় না করে, সে যেন না বসে যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় না করে। যখনই মসজিদে প্রবেশ করেন, যখনই করেন, রাতে হোক দিনে হোক, জোহরে হোক আসরে হোক, মাগরিবে হোক ফজরে হোক, যখনই হোক, আপনার ইমাম জুমার দিনে খুতবা দিক ওই সময় হোক আর না দিক ওই সময় হোক, যেই সময় হোক, ও যত বড়ই খতিব হোক, যত বড়ই পাগড়িওয়ালা আলখাল্লা পড়া হুজুর খুতবা দিক, ওই সময়তেও যদি সারা পৃথিবীর সবচেয়ে বড় বিদ্বান যদি খুতবা দেয় জুমার দিনে, ওই সময়তেও যদি আপনি মসজিদে প্রবেশ করেন, তবু 2 রাকাত সালাত আদায় করে কি করতে হবে? বসতে হবে। বসবেন কি করে? শয়তান তো লাল বাতি জ্বালিয়ে রেখেছে। ও বলছে যে আমি কি আর আমি নারায়ণগঞ্জের সবচেয়ে বড় খতিব, আমি বাংলাদেশের সবচেয়ে বড় খতিব, আমি বক্তব্য দিব আর সালাত চলবে। মানে ও লাল বাতি ডেঞ্জার সিগন্যাল জ্বালিয়ে বলছে যে এখন সালাত আদায় করা কি নিষেধ। দেখেন শয়তানের ক্ষমতা কত। অথচ হুজুর তো হাদিস বুঝেনি। বুখারীর 931 নম্বর হাদিস আপনি পড়বেন, যুবক তুমি পড়বে, তোমার হুজুরকে পড়াবে। তোমার হুজুর তো মাযহাবের কালো চশমা দেওয়া আছে, তাই হাদিস দেখতে পায় না। হাদিস তো তোমাকে পড়তে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে হাদিস বলে গেছেন। দেখো সহিহ বুখারীর 931 একেবারে আয়নার মতো হাদিস দেওয়া আছে। কি হাদিস? দাখালা রাজুলুন ইয়াউমাল জুমা, এক ব্যক্তি জুমার দিনে প্রবেশ করলেন। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, ওই সময়তে খতিব হচ্ছেন আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নম্র, সবচেয়ে ভদ্র, সবচেয়ে নম্র, সবচেয়ে আখলাকওয়ালা, সবচেয়ে শিষ্টাচারওয়ালা, পৃথিবীর মধ্যে সবচেয়ে নম্র মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে পরহেজগার মানুষ, নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে মহামানুষ, এমন শ্রেষ্ঠ পাওয়ারফুল মানুষ ওই সময়তে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময়তে এক লোক জুমার দিনে প্রবেশ করে লোকটা বসে পড়লেন। আল্লাহর নবী বললেন, এই আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? লোকটা বললেন, না আমি করিনি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম, দাঁড়াও, সল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। মাওলানা সাহেব পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভদ্র নম্র শ্রেষ্ঠ মানুষ খুতবা দেওয়ার সময়তে 2 রাকাত সালাত চলে, আর আপনি কত বড় খতিব হয়েছেন যে লাল বাতি জ্বালিয়ে দিয়েছেন। মানে হুজুর একেবারে টাটকা
পাক্কা হাদিসের বিরোধী একেবারে। হুজুর ধর্মই বুঝেনি, রাসূলের সুন্নাহ বুঝেনি, যে কোনো মূল্যে হোক, যে যত বড়ই ক্ষতি হোক, মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত বসা যাবে না, সে যেই হোক। এটা হলো মসজিদের আদব। এটা কোর্ট নয়, কাচারি নয়, নিজের বাড়ি নয়, সংসদ ভবন নয়। এটা হলো আল্লাহর ঘর, এখানে আল্লাহর বিধান চলবে। এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে বসার, এখানে আসার একটা আদব আছে। সংসদ ভবনে ঢং ঢং করে ঢুকে গেলেন, বাজারে ঢং ঢং করে ঢুকে গেলেন, সেটা ভিন্ন কথা। এটা আমার স্রষ্টার নিজের ঘর, এটা আল্লাহ বলেছেন, আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আমি আল্লাহর ঘর। 2 রাকাত সালাত, এরপরে বসেন। আর কি আদব আছে? মসজিদে ময়লা করা যাবে না, শিকনি, কাশি, কফ ফেলা যাবে না, কোনো ময়লা কিছু রাখা যাবে না। মসজিদের আদব। এক লোক, বেদুইন লোক, মসজিদে প্রবেশ করে পেশাব করা শুরু করে দিয়েছে। তো সাহাবীরা বলছেন, এই তুমি কি কাজ করলে, থামো থামো। রাসূল বলছেন, তাকে বাধা দিও না, সে পেশাব করুক। লোকটা যখন পেশাব করা শেষ করলেন, তখন তিনি বললেন যে, হে বেদুইন, ইন্না হাযিহিল মাসাজিদা, মসজিদ হচ্ছে লা তাসলু লিশাইইন মিন হাযাল বাউলি ওয়ালাল কাদার, এখানে ময়লা ফেলার জায়গা নয়, এখানে পেশাব করার জায়গা নয়। ইন্নামা হিয়া যিকরিল্লাহ আযজা ওয়া জাল ওয়া সালাতি ওয়া কিরাআতিল কোরআন, এটা সালাতের জায়গা, এটা জিকির করার জায়গা, এটা কোরআন তেলাওয়াতের জায়গা, এখানে ময়লা ফেলার জায়গা নয়। মসজিদ সালাতের জায়গা, এটা কোরআন শিক্ষা কেন্দ্র, এটা কোরআন তেলাওয়াতের জায়গা, এটা ইসলামী বিশ্ববিদ্যালয়। পৃথিবীর ইতিহাসে ইসলামী বিশ্ববিদ্যালয় হচ্ছে মসজিদ। আমাদের তো এলাকায় মসজিদগুলি শুধু ব্যবহার করায় 5 ওয়াক্ত সালাতের জন্য। জি না, সাহাবীদের সময় মসজিদ মক্তব হিসেবে ব্যবহার হতো, বিশ্ববিদ্যালয়, সংসদ, মসজিদি সংসদ, মসজিদি বিশ্ববিদ্যালয়, মসজিদে সাপ্তাহিক দাস, মাসিক দাস, তালিমি বৈঠক, শুধু সালাত নয়। তিনি বলছেন, বেদুইন, মসজিদ সালাতের জায়গা, মসজিদ জিকির আজগারের জায়গা, মসজিদ কোরআন শিক্ষা কেন্দ্র, এখানে ময়লা ফেলা যায় না, এখানে অনর্থক কথা বলা যায় না। এরপরে তিনি বলছেন, সাহাবীগণ, যেহেতু পেশাব করেই ফেলেছে, 1 বালতি পানি এনে ঢেলে পরিষ্কার করে দাও। তাহলে মসজিদ ময়লা ফেলার জায়গা নয়। এরপরে মসজিদের আদব হচ্ছে যে মসজিদে চিৎকার চেঁচামেচি করে কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় উঠে এসে এক ব্যক্তিকে বলছেন, এই থামো, মসজিদে জোরে কথা বলার জায়গা নয়, নম্র ভদ্রতার সাথে কথা বলতে হবে, দুনিয়াবি কোনো খেলতামাশার জায়গা মসজিদ নয়। এরপরে মসজিদের আদব হচ্ছে মসজিদের মর্যাদা রক্ষা করতে হবে। মসজিদের মাইকে দুনিয়াবি ঘোষণা হবে মানে এটা চিরকাল হারাম। আপনি দুনিয়াবি ঘোষণা দিচ্ছেন মানে অমুকের এই হারিয়ে গেছে, জুতা ছাগল হারিয়ে গেছে, আবার এই হারিয়ে গেছে, অমুক ঘোষণা। সে যেই আপনাকে দিতে বলুক, যত বড় আলখাল্লা পাগলা টুপিওয়ালা হুজুর আপনাকে এই অ্যালার্ম দিতে বলুক, দুনিয়াবি কারবারে আল্লাহর নবী বলছেন, সহিহ মুসলিমের 1288 নম্বর হাদিস, শোনো, মসজিদে যদি কেউ কোনো কিছু হারানোর বিজ্ঞপ্তি দেয়, তাহলে তোমরা সবাই দোয়া করো, আল্লাহ যেন তাকে না ফিরিয়ে দেন, আল্লাহ যেন তাকে না ফিরিয়ে দেন। মসজিদে দুনিয়াবি কোনো ঘোষণা দেওয়া হারাম। কথা বুঝেননি মনে হয়। মসজিদের মাইকে সরকারি ঘোষণা দিবেন মানে, ছাগল হারিয়ে গেছে ঘোষণা দিতে হবে মানে, জুতা হারিয়ে গেছে, আপনি কি মনে করেছেন মসজিদ? মসজিদের মর্যাদাকে আপনি ধ্বংস করেছেন। মসজিদের একটা মর্যাদা আছে, এটা আপনার সংসদ ভবন নয়, এটা আপনার বাড়ি নয়, এটা কার ঘর? জুমার খুতবার পরে যেন কিয়ামত পর্যন্ত মসজিদের মাইকে যেন দ্বিতীয় ঘোষণা না হয়, শুধু আজান। বুঝেননি মনে হয় কথা? বুঝেছেন কি আমার কথা? দেখি উল্টায় দিত, দেখি তোমার বেটা, তোমার বাপ, দেখি কে উল্টায় দিতে পারে যে মসজিদের মাইকে ঘোষণা দিতে হবে। আরে মানুষ মারা গেলে মৃত মানুষের ঘোষণা দেওয়া হারাম। সেখানে জুতা সেন্টার, ছাগল সরকারি এলাম, এটা তো বহু দূরের কথা। তোমার দাদা যদি মারা যায় মসজিদের মাইকে হবে না, শোক সংবাদ, জি না। এটা মসজিদ আর নিজস্ব মর্যাদা আছে।
এরপরে মসজিদের আদব হচ্ছে যে অনর্থক কার্যকলাপ, দুনিয়াবি কার্যকলাপ থেকে বিরত থাকবে, ইসলামী কার্যকলাপ চলবে। যেমন বিবাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বিবাহ দিয়ে দিতেন মসজিদের ভিতরে। কথা বুঝেন না? এটা ধর্মীয় কাজ। বিবাহ, বক্তৃতা, ইসলামী শিক্ষা, ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান, এরপরে কোরআন শিক্ষা কেন্দ্র কোথায় হবে? মসজিদে। কোনো সমস্যা নেই। কিন্তু ব্যবসার হিসাব মসজিদে করবেন, এটা চলবে না। তো ব্যবসা প্রতিষ্ঠান আছে, মসজিদের নিজস্ব একটা মর্যাদা রয়েছে। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার মানার তৌফিক দান করুন। এরপরে যেটা বলতে চাচ্ছি মসজিদের আদবের ব্যাপারে, যে মসজিদের মর্যাদা, আত্মমর্যাদা ধরে রাখতে হবে। এরপরে যেটা বলতে চাচ্ছি যে মসজিদের যারা দায়িত্বশীল হবে তাদের কি গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদের দায়িত্বশীল হবেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমানদার আর যারা পরকালে বিশ্বাসী। মসজিদের দায়িত্বশীল, এক, যারা ঈমানদার; দুই, যারা পরকালে বিশ্বাসী; তিন, ওয়াকামাস সালাহ, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে; চার, ওয়াতাজ যাকাত, যারা যাকাত দেয়; পাঁচ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা ডিগ্রি প্রাপ্ত মানুষ মসজিদের ইমাম, খতিব, সভাপতি, সেক্রেটারি হবে। এটা কার ঘর? আল্লাহ। আপনি একটা কোম্পানির মালিক, এখন কোম্পানিতে আপনি কর্মচারী নিয়োগ দিবেন, তখন মনে হয় বিজ্ঞপ্তি দেওয়ার সময় যোগ্যতা লিখে দেন মনে হয়, তাই না? যে অন্তত ডিগ্রি পাস হতে হবে, অন্তত 2 বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে। বুঝেননি মনে হয়? তাকওয়াশীল হতে হবে, পরেশগারী হতে হবে, ভালো কর্মচারী। একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেন আপনার কোম্পানি চালাবেন বলে, তো এই কোম্পানির মালিক কে? উনিও 5টা ডিগ্রির কথা বলেছেন। এই কোম্পানিতে যারা চাকরি করবে, এই মসজিদের যারা ইমাম, খতিব, আপনার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারাই হোক, তাদেরকে কয়টা সার্টিফিকেট থাকতে হবে? 5টা। এ কথা আল্লাহ বলছেন সূরা তাওবা 9 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন 5টা সার্টিফিকেট। ঈমানদার, বেঈমান, মুনাফিক, ফাসিক এরা মসজিদের দায়িত্বশীল হতে পারবে না। 2, পরকালে বিশ্বাসী। কেন? আমি 1 টাকা চুরি করলে পরকালে কে ধরবে? এই তো বিশ্বাসী। 3, 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত যা আদায় করে না, সে মসজিদের দায়িত্বশীল বহু দূরের কথা, ওকে টয়লেটের দায়িত্ব দিতে হবে না, ও টয়লেটের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। মসজিদের দায়িত্বশীল তো বহু দূরের কথা, কোনো বেনামাজি, কোনো ফাসিক, কোনো কাবিরা গুনাহগার মসজিদের কোনো দায়িত্বশীলতার সাথে জড়িত থাকতে পারে না। এটা আল্লাহ সতর্ক করে দিয়েছেন। যদি থাকে তাহলে তাকে বলেন যে তওবা করে এখন থেকে 5 ওয়াক্ত সালাত, মুখে যেন দাড়ি থাকে, পাঞ্জাবি টুপি থাকে, আপনি হবেন মডেল। কেন? আপনি আল্লাহর কোম্পানিতে চাকরি করেন। বুঝেননি মনে হয় কথা? 4, ওয়াতাজ যাকাত, তারা যাকাত প্রদান করবে যদি সামর্থ্য থাকে। 5, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করবে না। অনেক বাহির থেকে চাপ আসবে, সরকার থেকে, দল থেকে, যে অমুক করতে হবে, তখন সে বলবে, মসজিদের যে দায়িত্বশীল সে বলবে তোমার বিধান চলবে না, মসজিদ আল্লাহর, বিধান চলবে আল্লাহ। এই জন্য সাহসী নেতা দরকার, সাহসী খতিব দরকার, সাহসী ইমাম দরকার, সাহসী সভাপতি, সেক্রেটারি দরকার। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। মসজিদের যারা কমিটি, এরা শুধু সালাত সেম আদায় করবে এমনও নয়। আল্লাহ বলছেন এদের ভালো কাজের নিষেধ করতে হবে, খারাপ কাজে, ভালো কাজের আদেশ করতে হবে,
খারাপ কাজের নিষেধ করতে হবে। দেখছেন যে এলাকায় গান বাজনা বাজে, তখন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার 3 জন আর ইমাম মুয়াজ্জিন 5 জন গিয়ে বলবে, বেটা 1 সেকেন্ডের মধ্যে বন্ধ করো, নাহলে লাঠি মেরে তোমার এই বক্স দেখ সব পড়িয়ে দিব। এর নাম সভাপতি। না, বোঝা যায়নি মনে হয়। গান বাজনা বন্ধ করে দিতে হবে, এর কাজই এগুলা। মসজিদের যারা দায়িত্বশীল ইমাম খতিব, এদের কাজই এগুলা, যে সমাজে কোনো অপকর্ম হলে হাত দিয়ে বাধা দিবে, মুখ দিয়ে বলবে, ক্ষমতা থাকলে, আরো যদি ক্ষমতা থাকে, লাঠি মেরে আপনার এই শীতলক্ষা নদীতে ফেলে দিয়ে আসবে। গান বাজনার বাক্স ডেক কোথায় ফেলে দিয়ে আসবে? শীতলক্ষার নদীতে ফেলে দিয়ে আসবে। এটা হলো সভাপতি, সেক্রেটারি। কাপুরুষ হলে নেতৃত্ব দেওয়া যায় না। নেতৃত্ব দিতে গেলে পুরুষ হতে হয়, ইমাম হতে গেলে সাহসী হতে হয়। সে কাউকে ভয় করবে না, ইল্লাল্লাহ, একমাত্র কাকে ছাড়া? আল্লাহকে ছাড়া। যারা যোগ্যতা সম্পূর্ণ লোক, তারাই হবে মসজিদের দায়িত্বশীল। মনে রাখতে হবে তারা আল্লাহর কোম্পানিতে চাকরি করছে। 5টি যদি বৈশিষ্ট্য থাকে, তাহলে সে কি হবে? এই কোম্পানির চাকরি পাওয়ার তার কি আছে? যোগ্যতা। না হলে সে নেই। সে যত বড়ই ধনী হোক, যত বড়ই ক্ষমতাশীল হোক, সে টয়লেটের দায়িত্ব পাওয়ার ক্ষমতা রাখে না। অধিকাংশ মসজিদগুলি আজকে অযোগ্য নেতৃত্ব দিয়ে পরিচালিত হচ্ছে। মসজিদ আল্লাহর ঘর, অথচ এই মসজিদগুলি পরিচালনায় যারা করছে, এরাই ঠিক মতো 5 ওয়াক্ত সালাত আদায় করে না। মুখে দাড়ি নেই, গাঁজাইয়া বা বিড়ি সিগারেট জর্দাগুল খেয়ে বেড়াই, দাড়ি ছাঁটা চাচা, বউ বেপর্দায় চলে, মেয়ে ল্যাংটাপনা করে। এদেরকে দিয়ে মসজিদের দায়িত্বে রাখা যাবে না। এই জন্য কমিটি বৃন্দকে তাকওয়াশীল, পরহেজগার হতে হবে। এই অযোগ্য কমিটি থাকে বলেই মসজিদে শিরক বেদাতের মতো নিকৃষ্ট পাপগুলি মসজিদগুলিতে জীবিত আছে এখনো। এই অযোগ্য নিম্ন শিক্ষিত, অর্ধশিক্ষিত, অযোগ্য, ঘৃণিত, অযোগ্য ব্যক্তিগুলি, নিকৃষ্ট ব্যক্তিগুলি মসজিদের দায়িত্বে আছে বলেই সমাজে জাহিলিয়াত এখন পর্যন্ত কায়েম আছে। যদি যোগ্য লোকেরা ক্ষমতায় থাকতো, তাহলে সমাজে গান বাজনা বাদ্যযন্ত্র বাজতো না, মাদক সেবন করার ক্ষমতা রাখতো না, পটকাবাজি আতশবাজি হতো না, পয়লা বৈশাখ পয়লা ফাল্গুন পালন করা হতো না। কিন্তু এই দায়িত্বশীলেরাই এই জাহিলিয়াতের সাথে জীবন্ত ডুবে আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এরা মনে করে যে ইমাম মুয়াজ্জিন আমাদের চাকর। এরা মনে করে যে আমরা ইমামকে যেভাবে চালাবো ওইভাবেই চলতে হবে। আমাদের বিরুদ্ধে কথা বললে ইমামের চাকরি আমরা রাখবো না। কি ক্ষমতা মসজিদ কমিটির! বেটা তুমি মরো, তোমার কি ক্ষমতা? ফেরেশতাদের সেলুট ভালোভাবে টের পাবা। দুনিয়াতে বাংলাদেশে আমরা সেনাবাহিনীরা এভাবে সেলুট দেয় না, তো মরে দেখো যে ফেরেশতারা কিভাবে দিবে, ভালোভাবে টের পাবা। সংশোধনী, জীবন চলে গেলে আর সংশোধন হতে পারবেন না, জীবন থাকতেই সংশোধন। অনেক কমিটি মনে করে যে ইমাম খতিব এরা হলো আমাদের গোলাম। জি না, তুমি ইমামের গোলাম। ইমাম মানে নেতা। আমি ইমাম সাহেব যা বলবো সেটা কমিটি কেন, সারা দেশবাসীকে মানতে বাধ্য থাকতে হবে। কেন? আমি কোরআন হাদিস থেকে কথা বলছি। ফাজলামি করো। ইমামের বেতন কেন হবে একটা ওই যে পিয়নের বেতনের সমান? না, ভুল হলো। পিয়নের বেতনও তো 20-50 হাজার টাকা। তোমার নেতাই তো বলেছে পিয়ন 400 কোটি টাকার মালিক। তোমার নেতা মসজিদের ক্যাশিয়ার সভাপতির ছেলে চাকরি করে 1 লক্ষ টাকা বেতন পায়। আর ওই সভাপতি যে ইমামকে নিয়োগ দিয়েছে, এই ইমামের এত বেতন লাগে, ইমামের টাকা লাগে, মনে হয় যে আকাশ থেকে দেয় ইমামকে, তাই না? ওর শুধু টাকা লাগে। জি না, ইমাম মানে জাতির কর্ণধার, ইমাম মানে জাতির পথ প্রদর্শক। তাকে সম্মান করতে হবে, আলেমকে সম্মান করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আলেম হাফেজকে সম্মান করলো, সে যেন আল্লাহকে সম্মান করলো। এই জন্য আলেম যারা, তাদেরকে মেপে কথা বলবেন, হোঁশ করে কথা বলবেন, আলেমকে সম্মান মর্যাদা দিবেন। তার রিজিকের ব্যবস্থা রাষ্ট্র তো করবে তখন,
যখন বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, সেদিন ইমাম খতিব মুয়াজ্জিনকে রাষ্ট্রীয়ভাবে বেতন দেওয়া হবে। যিনি হবেন ইমাম খতিব, রাষ্ট্র বলবে তার বেতন হবে 1.5 লক্ষ। বুঝেননি মনে হয় কথা? ইসলামী রাষ্ট্র যদি হয়, সংসদে যদি কোরআন হাদিস থাকতো, তাহলে সংসদ থেকে বলে দিত যে 30 পারা কোরআনের হাফেজ ছাড়া প্রাইমারির হেডমাস্টার হতে পারবে না। কথা বুঝেননি মনে হয়? 10,000 হাদিস মুখস্থ ছাড়া চেয়ারম্যান এমপি হতে পারবে না। না, বুঝেননি মনে হয় কথা? এটা সংসদ থেকে বলে দেওয়া হতো ইসলামী রাষ্ট্র যখন হতো তখন। কিন্তু এখন তোমার হেড মাওলানা, হেডমাস্টার, তোমার ওই এমপি মন্ত্রী হাদিস তো বহুদূরের কথা, অজুই জানে না। অজু তুমি যাকে ভোট দিয়ে চেয়ারম্যান করেছো, ওকে এক বদনা পানি দাও, অজুই করে দেখাতে পারবে না তোমাকে। ও ভয়ে ডান হাত ধোয়ার বদলে বাম হাত ধুয়ে বসে থাকবে। যিনি হাফেজ হবেন, হেফজখানায় চাকরি করবেন, তার বেতন হবে 2 লক্ষ টাকা। যিনি মুহাদ্দিস হবেন, তার বেতন 3 লক্ষ টাকা। বুঝেননি মনে হয় কথা? যিনি মসজিদের মুয়াজ্জিন হবে, তার ডিগ্রি থাকতে হবে একেবারে মুফতি। অথচ এখন মসজিদগুলিতে ইমাম খতিব আছে 5 পাস, ও আজানি দিতে ভালো করে জানে না। হাইয়া আলাস সালাহ মানে দাঁত 4টে নাই, পড়ে গেছে। একে বলেছে যে তুই আজান দিবি আর খাবি। কথা বুঝেননি মনে হয়? সবচেয়ে নিগৃহীত হচ্ছে ইমাম মুয়াজ্জিন। জি না, অন্যান্য চাকরিজীবীদের বয়স যত বাড়ে বেতন তত বাড়ে, আর ইমাম মুয়াজ্জিনের বয়স যত বাড়ে বলছে যে আপনি আগের মতো আর কেরাত করতে পারেন না, আপনি আউট। কথা বুঝেননি মনে হয়? আপনি আবার হাসছেন। ইমাম মুয়াজ্জিনের বেতন মানসম্পন্ন দিতে হবে। ও হচ্ছে আপনার নেতা, ও দেশের নেতা। যারা কোরআন সুন্নাহর আলেম, তারাই দেশের নেতৃত্ব দিবে। এরা যদি নেতৃত্বে যায়, এরা জনগণের সম্পদ চুরি করার বদলে এরাই হবে রক্ষক। কিন্তু আপনি যে হারামখোরদেরকে নেতা বানিয়েছেন, এরা রাষ্ট্রের দুর্নীতি করতে করতে বাংলাদেশকে এরা ফতুর করে দিয়েছে। হারামখোরেরা, কোন বেনামাজি, কোন দুর্নীতিবাজ, কোন মক্খুর, কোন লুচ্চা বদমাশ এরা দেশের নেতৃত্বে আসতে পারে না। আগামীতে আল্লাহ তুমি বাংলাদেশের নেতৃত্ব দাও আলেম ওলামাদের হাতে। বাংলাদেশ সংসদে ইহুদি খ্রিস্টানের এই বস্তা পচা, গন্ধযুক্ত, নিগৃহীত, একেবারে নিকৃষ্ট মতবাদকে ডিলেট করে আল্লাহ তুমি বাংলার জমিনে কোরআন সুন্নাহর সংবিধানকে তুমি কবুল করো। তখন আমার মতো আকবর বিন আবেদের ওই রাজশাহী থেকে এসে এখানে পর্দার ওয়াজ করা লাগবে না। সংসদে বলে দিবে আজ থেকে মুসলিম নারীর পর্দা বাধ্যতামূলক, না করলে তাকে 5 বছর জেল। এখন বলা লাগবে না 5 ওয়াক্ত সালাত আদায় করো বাবারা। জি না, সরকার রাষ্ট্রীয়ভাবে সংসদ থেকে বলে দিবে আকিল বালেগ প্রত্যেকটা নারী পুরুষের 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক, না হলে তার 10 বছর জেল। এটা রাষ্ট্র বলে দিবে। রাষ্ট্র বলে দিবে যদি কেউ বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা খায়, তাহলে প্রথম অবস্থায় তার 40টা জুতা পিটা হবে। এরপরেও যদিও খাই 80টা জুতা পিটা হবে। তারপরেও যদি খাই তাহলে তার 5 বছর জেল হবে। এটা ইসলামী রাষ্ট্র বলে দিবে। বুঝেননি মনে হয় কথা? যতক্ষণ না ইসলাম কায়েম না হবে, কোরআন সুন্নাহর বিধান না হবে, যারা নেতৃত্বে আছে এরাই গাঁজা খেয়ে বেড়াবে। বুঝলেন? এরাই, বিচার নেই। এই জন্য নেতৃত্বে আসতে হবে সৎ নেতৃত্বে। নেতৃত্ব যদি সঠিক হয় তাহলে দেশ ভালো হবে। আইনের প্রয়োগ বাস্তবায়ন যদি থাকে তাহলে আইন বাস্তবায়ন হবে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আজকের জুমার খুতবার যে বিষয়টি তা হচ্ছে যে মসজিদের যারা কমিটি আছে, সদস্যবৃন্দ আছে, তাদেরকে কয়টা সার্টিফিকেট? 5টি। এরপরে যারা ইমাম খতিব, তাদেরকে যোগ্য হতে হবে। জুমার খুতবা এমন একটা মাঠ, এমন একটা জায়গা যেখানে সব কোয়ালিটির লোক আসে। ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিয়ে নিম্নতম কর্মকর্তা পর্যন্ত সবাই, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, এমপি মন্ত্রী, সবাই কার সামনে বসে থাকে? ইমামের সামনে। এই জন্য ইমামকে সারগর্ভপূর্ণ কোরআন সুন্নাহ থেকে হক কথা বলতে হবে এমন যোগ্য ইমাম মসজিদগুলিতে নিয়োগ দিতে হবে এবং যোগ্য তাকে বেতনের ব্যবস্থা করে দিতে হবে। কথা কি বুঝেছেন?
সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে ইমাম, শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলবে ইমাম, সামাজিক জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলবে ইমাম। এমন বলিষ্ঠ সাহসী ইমামকে নিয়োগ দিতে হবে। কিন্তু ওই যে অযোগ্য কমিটি, অযোগ্য ইমাম, অযোগ্য কমিটি, অযোগ্য ইমাম। আর ইমামগণ, আরে একটা অফিসের ঝাড়ুদার হতে একটা ডিগ্রি লাগে। এই বাংলাদেশে শত শত মসজিদের ইমাম আছে, তার ডিগ্রি নাই, কোরআন সুন্নাহ জানে না, রাস্তার একটা ফুটপাতের চটি বই পড়ে শুধু ওই সাপ ব্যাং হরিণের কিচ্ছা গায়ে খুতবা শেষ করে দিচ্ছে। ও কি শিখলো? মৌলানা সাহেব বক্তব্য দিচ্ছে যে পীর সাহেব ওই জায়নামাজ দিয়ে 7 সমুদ্র 13 নদী পার, তখন মুসল্লিরা বলছে সুবহানাল্লাহ। এটাই হলো বাংলাদেশের মসজিদগুলিতে খুতবা। কোন কোরআনের ইবাদত নাই, হাদিসের ইবাদত নাই। জি না, অযোগ্য ব্যক্তি ইমাম হতে পারে না, অযোগ্য ব্যক্তি কমিটিতে থাকতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে সঠিকটা বোঝার এবং মানার তৌফিক দান করো। তারপরে আমি আজকে বুঝলাম না যে এই জায়গাতে 2 আজান হলো, আমি এখানে এসেছি 2 আজান হলো, জানি না কোথায় থেকে এটা আজও কায়েম আছে। তবে আমি বলেছি, অনেকেই বলেছেন, সৈয়দ আকীদা মানহাজের বড় বড় আলেম, যে জুমার দিনে মসজিদে 2 আজান দেওয়া বিদআত। আপনি বলবেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, ওটা তো ঠিকই আছে। তো উসমান রাদিয়াল্লাহু আনহু যেভাবে দিয়েছেন, যে কারণে দিয়েছেন, যেই স্থানে দিয়েছেন, ওইভাবে দিতে হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও তার জীবনে মসজিদে 2 আজান দেননি, তিনি দিয়েছেন আপনার ওই ফরাজি কান্দা বাজারে। বুঝেননি মনে হয় কথা। আর যদি ওই সময়তে মাইক ছিল না, ঘড়ি ছিল না, তাই তিনি বলেছেন যে বাজারে লোক সমাগম, একটা বাজারে দিয়ে আসো। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও যখন মসজিদে দিতে চেয়েছেন, কয়টা দিয়েছেন? আর আপনি 2টাই দিলেন কোথায়? ফাজলামি করার তো একটা সীমা আছে। খুতবার পরে কথা, আমি যা বলছি সেটাই চূড়ান্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে মানার তৌফিক দান করুন। জি না, হিকমতের দোহাই দিয়ে তো আর ইসলাম চলবে না। হিকমত কি জিনিস? শিরককে শিরক বলতে হবে, বেদাতকে বেদাত বলতে হবে, জাহিলিয়াতকে জাহিলিয়াত বলতে হবে। তাহলে সেটাই হবে বাপের বেটার পরিচয়। কোন ম্যাও ম্যাও করে ধর্ম কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা হবে না। সাহাবীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সাল বাকলা খেয়ে জীবন দিয়েছে। আশ্চর্য কথা, আপনি বলছেন যে সমাজে প্রচলন আছে। সমাজের দোহাই দিয়ে, দেশাচারের দোহাই দিয়ে ধর্ম কখনো টিকবে না। ইসলামের নিজস্ব মতবাদ আছে, ইসলামের নিজস্ব আদর্শ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে জুমার দিনে 1 আজান হতো, আলীর যুগে হতো, আবু বকর ওমরের যুগে হতো, শুধু উসমান রাদিয়াল্লাহু আনহু তার ইজতিহাদে তার যুগে শুধু মসজিদে নববীতেই কায়েম রেখেছিলেন, এছাড়া কোনো মসজিদে নয়। কথা বুঝেননি মনে হয়? একটা মসজিদেই। সেটা কি কারণে? ওই যে বাজারে লোক সমাগম হতো, ব্যস্ত থাকতো, তাই বাজারে। এছাড়া তিনি দ্বিতীয় কোনো মসজিদে চালু করেছেন এরকমও নয়, শুধু একটাতে, একটা কারণের জন্য। তো ওই কারণ এখন আছে? এখন মাইক আছে। আপনি একটা মাইকের আজানে সারা ফরাজি কান্দা, এটা কি, এটা বালিয়ে, সারা বালিয়ে আপনি ঘোষণা দিতে পারেন আজান। এখন তো দরকার নেই। আশ্চর্য কথা। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার মানার তৌফিক দান করুন। আমাকে কে জানি বললো যে বড় মসজিদ যা করে তাই করতে হবে। আল্লাহ বড় মসজিদদেরকে হেদায়েত দান করুন, সঠিকটা বোঝার তৌফিক দান করুন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে থাকতে হবে। এরপরে আপনাদের সাথে কয়েক মিনিট কথা, যে মসজিদে আবাদ করতে হবে। মসজিদের আবাদ কি? 5 ওয়াক্ত সালাত, মসজিদে এসে নিয়মিত জিকির তাসবিহ তাহলিল, মসজিদে এসে নিয়মিত কোরআন তেলাওয়াত, এটা হলো মসজিদের আবাদ। তাহলে কি হবে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে লা ইউনাদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বিচারের মাঠে আহ্বান করবেন, আইনা জিরানি, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়? ফাতাকুলুল মালাইকা রব্বানা, তখন ফেরেশতারা বলবে, প্রতিপালক, মাইয়ামবাগি ইউজায়ুরাক, আপনার প্রতিবেশী হওয়ার সৌভাগ্যবান ব্যক্তি কে?
আপনার প্রতিবেশী হওয়ার সৌভাগ্যবান ব্যক্তি কে? তখন আল্লাহ বলবেন যে আইনা আম্মারুল মাসাজিদ, কোথায় 5 ওয়াক্ত সালাত যারা মসজিদে জামাতে আদায় করত, আজকে তারাই আমার প্রতিবেশী। কোথায় কার যারা মসজিদে এসে কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল করত, কারা? কোথায় তারা? আইনা আইনা, কোথায় তারা? তারাই আমি আল্লাহর আজকে প্রতিবেশী। তো তাহলে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুর রাজুলি ফিল জামা তুযাফু আলা সুকিহি ওয়া বাইতিহি 50 ওয়া দিফান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাড়িতে অথবা বাজারে সালাত আদায়ের চেয়ে কেউ যদি মসজিদে সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাকে 25 থেকে 27 গুণ বেশি সওয়াব দিবেন। তো বাড়িতে পড়েন। আর এটা কখন হবে? রাসূল বলছেন ফাইন্নাহু ইযা তাওয়াদ্দা ফাহসানাল উদওয়া, এটা তখনই হবে যখন বাড়ি থেকে ওযু করে বের হবে। সুবহানাল্লাহ, বাড়ি থেকে ওযু করে আসবেন। সুম্মা খারাজা ইলাল মসজিদ, এরপরে মসজিদের জন্য বের হবেন। লা ইয়াখরুজু ইল্লাস সালাত, একমাত্র নিয়ত থাকবে শুধু সালাতের। কিসের? সালাতের। তাহলে কি হবে? লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রুফিয়াত বিহু দারাজাতান, তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে একটা করে মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, একটি করে মর্যাদা বাড়িয়ে দিবেন। হুত্তা আনহু খাতিয়াতুন, আর প্রত্যেক কদমে ধাপে ধাপে একটি করে পাপ আল্লাহ মিটিয়ে দিবেন। এরপরে কি হবে? ফাইদা সাল্লাহ, এসে যখন সালাত আদায় করবে, লাম তাজালিল মালাইকা, তখন আল্লাহ কিছু ফেরেশতাকে নাজিল করে দিবেন ওই মুসল্লির জন্য। কোন মুসল্লি? যেই মুসল্লি বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে এসেছে শুধু সালাতের নিয়তে, এরপরে সালাতে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ বলবেন, ফেরেশতারা ওই যে আমার বান্দাটা এখন সালাতে দাঁড়িয়েছে, তোমরা তার জন্য দোয়া করো মা দামাত, যতক্ষণ পর্যন্ত লোকটা সালাতে থাকে তখন হাজারো লক্ষ কোটি ফেরেশতা ওই মুসল্লির জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তুমি তার তওবা কবুল করো, আল্লাহুম্মার হামহু, আল্লাহ তুমি তার উপরে রহম করো, আল্লাহুম্মা ফিরলাহু, আল্লাহ তুমি তার পাপকে ক্ষমা করো, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, প্রতিপালক তুমি তোমার পক্ষ থেকে মুসল্লির উপরে রহমত বরকত নাজিল করো। তাহলে মসজিদে সালাত আদায় করতে হবে 5 ওয়াক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ ব্যক্তি এসে বললেন যে আমাকে একটু অনুমতি দেন, আমি তো চোখে দেখি না, বাড়িতে সালাত আদায় করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মসজিদের আজান শুনতে পাও? তো জি হ্যাঁ। তাহলে মসজিদ থেকে তোমার বাড়ি পর্যন্ত সোজা দড়ি রেখা টানো, দড়ি ধরে ধরে তুমি মসজিদে প্রবেশ করবে। অন্ধকে অনুমতি দেওয়া হয়নি বাড়িতে পড়ার, আর আপনি ভালো মানুষ বলছেন যে বাড়িতে পড়বো। জি না, আপনি মুনাফিক। যারা মসজিদ থাকার পরও 5 ওয়াক্ত সালাত বাড়িতে পড়ে, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক মুসল্লি। খুব সাবধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আসো তো আমার জায়গা থেকে ইমামতি করো, আসো তো, আর আমাকে আগুন দাও। যে বাড়িতে প্রবেশ করছে, বাড়িতে সালাত আদায় করছে, তার বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। কেন দেননি? ওখানে মা বোন আছে তাই দেননি। মা বোন না থাকলে আপনার বাড়ি জ্বালিয়ে দেওয়া হতো। কথা বুঝেননি মনে হয়। ওখানে আপনার ছোট বাচ্চা আছে, স্ত্রী আছে, আপনার মা আছে, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গতি, নারীরা যদি আর ছোট শিশুরা যদি না থাকতো, তাহলে আপনার বাড়ি কি করে দেওয়া হতো? জ্বালিয়ে দেওয়া হতো। মসজিদের আবাদকারী, উপস্থিত বৈঠকে মুসলিম দিনী ভাই বোন, জুমার খুতবার মুসল্লিবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দিবেন। ওই শ্রেণীর মানুষ আছে যার অন্তরটা সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহ তাকে আরশের নিচে ছায়ায় বিশেষ মেহমান হিসেবে তাকে জায়গা দান করে দিবেন। তাহলে মসজিদ কেন্দ্রিক হন, বাজার কেন্দ্রিক নয়। মসজিদ কেন্দ্রিক হন, মসজিদের সাথে সম্পর্ক ভালো রাখেন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, 3 শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মাদারে থাকে। ইন আশা রুজিকা ওয়া কুফিয়া, যতদিন তারা জীবিত থাকবে আল্লাহ তাদেরকে রুজি দিবেন,
সেটা তাদের জন্য যথেষ্ট হবে। ওয়াইমাতা আদখালাহুল জান্নাহ, আর যদি সে মারা যায় তাহলে আল্লাহ তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। 3 শ্রেণীর লোক। এক, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা, যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেয়। আপনি কি দেন? কিসের দেন? ও আপনি যত শিক্ষিত তত শয়তানি আপনার। বলছে ওই যে আব্বু এসেছে, আপনার স্ত্রী বলছে টাটা দাও, ওটা শয়তানি। আপনি তো শিক্ষিত নারীকে বিবাহ করেননি, কিসের শিক্ষিতা? বল আমার স্ত্রী ইংলিশে পাস। কে বলছে ইংলিশে পাস? ও খেতে জানে না, পোশাক গায়ে দিতে জানে না, জুতা পায়ে দিতে জানে না, ও সালাত আদায় করতে শিখেনি। কে বলেছে ওকে শিক্ষিত? শিক্ষিত তো সেই নারী যে নিজে ইসলাম মানে আর সন্তানকে ইসলাম শিক্ষা দেয়। অশিক্ষিত। কে বলেছ মাস্টার ডিগ্রি পাস, ও মোটা বেতনের চাকরি করে, ও জাহেল, ও মূর্খ, ও অশিক্ষিত, ও ছেলেকে পোশাক গায়ে দিতে পারে না, বাম হাত ঢুকিয়ে দিচ্ছে। অথচ পোশাক গায়ে দিবে মা তার সন্তানকে আগে ডান হাত ঢুকিয়ে দিবে। বোঝেননি মনে হয় কথা? পায়ে জুতা পরিয়ে দিবে আগে বাম পা, বিসমিল্লাহ বলে। যাক, ওদিকে যাচ্ছি না, বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে। তো বাড়িতে ঢোকার সময় কি দিবেন? সালাম। যে ব্যক্তি এই আমলটা করে, বাড়িতে প্রবেশের সময় সালাম দেন, দিতে দিতে যদি ওই সময়তে মারা যায় তাহলে আল্লাহ তাকে সরাসরি জান্নাতে ঢুকিয়ে দিবেন। 2, ওমান খারাজা ইলাল মসজিদে, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য আজান হলেই মসজিদের দিকে যায়, মসজিদের দিকে হাঁটতে হাঁটতে মারা গেলে আল্লাহ তাকে সরাসরি জান্নাতে ঢুকিয়ে দিবেন। 3, মান খারাজা ফিস সাবিলিল্লাহ, যে আল্লাহ রাস্তায় কাজ করে, দ্বীনের কাজ করে, আল্লাহ রাস্তায় সময় দেয়, মসজিদ মাদ্রাসা, এতিমখানা, মুসাফির, এতিম, অসহায়, ইসলামের আল্লাহ রাস্তায় কাজ করে, তাফসীর, সভা সমিতি, আল্লাহর জন্য সময় বাহির করে, আল্লাহর জন্য সময় দিতে দিতে যদি মারা যায় আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। তো এখানে আপনার সাথে যেটা কথা হলো সেটা হলো যে মসজিদের সাথে সম্পর্ক বেশি রাখো। হে যুবক, মাদকতাকে কবর দাও, গান বাজনা কবর দাও। তুমি কোন নেতার পিছনে ছোট? তুমি একটু ভাবো তো। আজকে রাতে চোখ একটু মুজিয়ে চিন্তা করবে, আহা, আমি যে নেতার ক্যানভাস করে বেড়াই সে তো অজুই জানে না, সে আমাকে ইমানের কথা বলে না, আমলের কথা বলে না, শুধু বলে যে আমার দলে থাকো, টাকা দিব, মদ দিব, নারী দিব। জি না, ওই নেতা তো জাহান্নামে যাবে, তোমাকেও নিয়ে যাবে। যুব সমাজ, নগ্নতা পরিহার করো, নগ্ন নারী পরিহার করো, মাদক, বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল আজকে তওবা করো। কোন নারীর সাথে যদি সম্পর্ক থাকে আজকে তওবা করো। যদি সুদ, ঘুষ, জুয়া, লটারির সাথে সম্পর্ক থাকে, আর আজকে আমার তদন্তে দেখছি যে প্রায় শুধু যুবক যুবতী নয়, যুবক যুবতীর পিতা মাতা, বুড়া বুড়ি সবাই মোবাইলে অ্যাডিক্টেড আর গেমস খেলায় অ্যাডিক্টেড। সবাই খেলছে গেমস খেলতে টাকা দিয়ে। এমনও আছে যে মোবাইলে গেমস খেলতে খেলতে একেবারে গোটা পরিবারটাই বিক্রি করে দিয়েছে। স্ত্রীর বালা গহনা যা ছিল সবই বিক্রি, এখন ভিক্ষুক। জি না, এই মরণ ফাঁদে পা দিয়েছ। মোবাইল হলো অভিশাপ যদি তুমি নগ্নতা দেখো। জি না, মোবাইল যদিও চালাও, তোমার অন্তর নামের সফটওয়্যার আগে ভালো করো যে আমি মোবাইলে কোরআন তেলাওয়াত করব। তুমি গাড়িতে বসে আছো, কোরআন পড়ো। তুমি গাড়িতে বসে আছো, একটা ইসলামী ইতিহাস পড়ো। মোবাইলে পড়াশোনা করো, অযথা ফেসবুক, ইউটিউবে সময় ব্যয় করো না। দেখো ইসলামের ইতিহাস পড়ো। দেখি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তুমি আশ্চর্য একটা যুগে বাস করছো, মোবাইলে যা বলবে ওটা তাই তোমাকে দেখাবে। মোবাইলে যদি বলো, হে মোবাইল, তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা দেখাও তো, তখন দেখবে যে সব চলে এসেছে। সুবহানাল্লাহ। তুমি আশ্চর্য একটা যুগ। তো তুমি গাড়িতে বসে পড়ো, ওটা পড়ো। তুমি ফেসবুক, ইউটিউবে গেছো কেন? ওখানে গেলেই নগ্নতা। ফেসবুক, ইউটিউব সৃষ্টি করা হয়েছে তোমার ইমানকে নষ্ট করার জন্য, এটা তুমি মনে রেখো। সাবধান। যদিও ঢুকো তাহলে আলেম ওলামাদের বক্তব্য শুনবে, যারা সহি আকীদা মানহাজের আলেম, আর কোরআন তেলাওয়াত শুনবে। আল্লাহ তোমাকে জাহেলিয়াত থেকে হেদায়েত দান করুন। তুমি বাজার, খারাপ বন্ধু বান্ধবীদের সাথে ঘোরা বাদ দিয়ে তুমি আলেম ওলামাদের সাথে ঘুরো, মসজিদে আসো। আল্লাহর নবী বলছেন যে বিচারের মাঠে যদি কেউ তার পাপের কারণে জাহান্নামে যেতে লাগে, তখন তার মুমিন বন্ধু আল্লাহকে বলবে, আল্লাহ, ওই যে আমার বন্ধুটা, একসাথে মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলাম,
একসাথে অমুক প্রোগ্রামে বক্তব্য শুনতে গিয়েছিলাম, একসাথে রমাদানের সিয়াম রেখেছি, হয়তোবা আমার বন্ধুটা কোনো পাপের কারণে জাহান্নামে যাচ্ছে, আল্লাহ আমার বন্ধু জাহান্নামে যাচ্ছে আর আমি জান্নাতে থাকবো, এটা হয় একসাথে দুনিয়াতে থেকেছি, একসাথে বিচারের মাঠে পরকালে থাকবো, তখন আল্লাহ তোমার মুমিন বন্ধুর সুপারিশ কবুল করে তোমাকেও তার সাথে জান্নাতে প্রবেশ করাবেন। তুমি দুনিয়াতে ভালো বন্ধুদের সাথে ঘুরো, জুয়াচুর, বদমাস, হারামখোর, লুচ্চা, বদমাস, বেনামাজি, এদের সাথে, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, এদের সাথে তুমি সম্পর্ক ত্যাগ করো। আল্লাহ নবী বলছেন, যদি তুমি বলতে পারো বন্ধু তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করো তোমার সাথে সম্পর্ক রাখবো না, এই কথা বলে মারা যেতে পারলে আল্লাহ তোমাকে আরশের নিচে জায়গা করে দিবেন। লা তুসাবিল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। উপস্থিত জুমার খুতবার সম্মানিত মুসল্লিবৃন্দ, নারী পুরুষ, আপনাদের সাথে যেটা কথা ছিল মসজিদের আদব, মসজিদে আসার আদব, মসজিদে আবাদ করার আদব, মসজিদের দায়িত্বশীল যারা তাদের ডিগ্রি, তাদের বৈশিষ্ট্য, এরপরে আমরা বলবো